এ ভাই দেখা দা ভাই, দেখা দা। রিক্সা চালানো খুবই কষ্টের কাজ। আমি মনে করছি আমি জুনাইদ একদিন চালাবো। সামনে এসে টয়োটা, ডাইনে ভ্যান, বামে অটো, তারপরে রিক্সা, আর এক রিক্সা উল্টা আসছে। এই নিয়ে আমাকে জীবন চলছে। সামনে অটো গাড়ির সিরিয়াল। এখন আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। দিয়াবাড়িতে যায়ে ধানেরে মুড়ি বানাই, মুড়িরে মাকাই, চুকাই, ঝাল দিয়ে ফ্রাই করে খাওয়া হবে। আমরা এখন হাউস বিল্ডিংয়ের মোড়ে আছি, এয়ারপোর্ট রোডের দিকে যাইতে। সামনে থেকে ইউটার্ন নেব, নিয়ে নর্থ টাওয়ারের সামনে দিয়ে 11 নম্বর হয়ে যাব। এই ভাইয়া আগান আগান, এই হজরত আপনি কি পার হবেন? যান 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 যান। এই যে হজরতের ফ্যামিলি পার হয়ে গেল। কেউ অন্যভাবে নেবেন না, যদি ক্যামেরা চালু। আমি ইচ্ছাকৃতভাবে ভিডিও করিনি, ভিডিও অটো হইতেছে। এই বড় ভাই, এই ভাই সাইড দেন। এই সবুজ গেঞ্জি, এই বড় ভাই, এই যে ভাই ঢুকলো না। আসলে পাবলিকের হরেন দিলে পাবলিক রাগ করে। এই যে মোটরসাইকেলটা উল্টা হইলো। এই যে গাড়ি বামে সাইড করা, এই যে এলিয়ন গাড়ি, এই ল্যান্ডক্রুজার, এই 91 ল্যান্ডক্রুজারের কোনো ইন্ডিকেটার সারা ভদ করে ঢুকে গেল। এই আমাদের বাংলাদেশের পথকুলি ড্রাইভার। যাই হোক, হয়তো আমার সিনিয়রই হবে। ওস্তাদা দেখি সামনের গাড়ির হেডলাইট মারতেছে টয়োটারে। এই যে আমি সামনে থেকে ডাইনে যাব। এই যে ওস্তাদে হারন দিতেছে, লোকালের পেছনে পড়েছে, ভইয়ার পেছনে। অ্যান্ড ভইয়া তো কাস্টমার না নিয়ে যাইতো না। ভইয়া তো এখন কাস্টমার না নিয়ে যাইতো না রে ভাই, ভইয়া কাস্টমার না নিয়ে যাইতো না। ভাইয়া তো আটকে গেছে, পিক আপ বেড়ে গেছে, ভাইয়া আটকে গেছে। এই যে আমি এখান থেকে ডাইনে যাব। আমি রিক্সার পেছনে ইন্ডিকেটার মানে হেডলাইট মারলাম। রিক্সায় কি আর বুঝবো? এই যে হাউস বিল্ডিং, দুবাই মোটরসে আসবেন, রিকন্ডিশন পার্সপত্র সব পাবেন। এই উস্তাদে মনে হয় একটু আগাই গেছে গা। এই উস্তাদে এখন আবার ঘইরা এদিকে যাচ্ছে। উস্তাদের কপাল ভালো যে সার্জেন্ট নাই। এই যে মাওয়া ট্রান্সপোর্ট, মাওয়া ট্রান্সপোর্ট ওই ইন্ডিকেটার সারা বামে লইল। এই যে আমার বামে একটা লাল গাড়ি আছে, খুব সুন্দর। ড্রাইভার তো দেখি হইলো পাহাড়ি ড্রাইভার। এই যে বামে ইন্ডিকেটার দিয়ে ডাইনে চাপ দিও না মামা। নির্বাচনের উত্তরাতে মনে হয় মেবি জাহাঙ্গীর সাহেব, এই মামা পেসের গাড়িটা আমার খালি ইন্ডিকেটার দেয়। এই যে আপা বাচ্চা লইয়ে দৌড় দেন। এই যে আচ্ছা ঠিক আছে মামা, তুমি সিগন্যাল দিয়েছ। এই যে 82-77-এর পাশায় লাগালাম, 82-77-এর পাশায় লাগাইছি। আমি হেডলাইট মারছি। এই যে মামাই বেরিয়ে গেছে, মামাই হেডলাইট দিয়ে বেরিয়ে গেছে। দেখি মামারে চাপচুপ দিয়ে ঢোকা যায় কিনা, কোনো সুযোগ নাই। কারণ আমার পাশে এখন সামনে সাইকেল, ডাইন পাশে লেগুনা। ওরে ভাই, আর কারো সাইড না দিয়ে লেগুনার সাইড দিয়াই লাগবে। কারণ লেগুনার সর্বোচ্চ ভালো গাড়ি বাংলাদেশের। মানে ইরা যে লুকিন গিলা ছাড়া, ইন্ডিকেটার ছাড়া কেমনে যে গাড়ি চালায়, আরে ভাই রে ভাই, কেমতে বুঝাইতাম, কেমনে ব্রেকটা করলো? কোনো কিছু নাই, সিগনাল নাই, ফিগনাল নাই। আরে কি যে একটা অবস্থা। এই যে মামা করল্লা 83-82, বাবা মাশাল্লাহ নাম্বার। 82 আর 83 হলে আরো মাশাল্লাহ হইতো। এই যে বড় ভাইরা রাস্তা পার হন, কোনো সিগন্যাল দেন না, ড্রাইভারের চোখ পান তাকাইবেন, গাড়ি সাইড পাইবেন। ড্রাইভারের চোখ পান না তাকাইয়া গাড়ি সাইড চাইলে কি কাম হইব? আবার ওই উস্তাদে মনে করতেছে আমি হেঁটে বকা দিতেছি। তো উস্তাদে আমার মানে একটু মেজাজ গরম করে তাকাইছে। যাই হোক, আমি এডিটিং বুঝি না, যা কমু তাই সারুম। ওই যে 3 আফায় 2 আফায় পার হলো, 1 আফায় সিগন্যাল দেয়, আর 1 আফার কোনো খোঁজ খবর নাই। গাড়ি যেমনি যায় যাক, আমি রাস্তা পার হই। এই যে বড় ভাই খুব স্পিডে আইছে, সাইড চাইছে, সাইড পাইছে। এখন তো আমি ঢুকাই দিছি, আমি জায়গা 5 মিনিটের উপরে ভিডিও বড় হয়ে যাচ্ছে। আবার আর একটা ভিডিওতে যাই।